যোগাশ্রম ট্রাস্টের সংস্থাপক, সভাপতি ও আচার্য, বিশ্ববন্দিত যোগীরাজ, সর্বশ্রেষ্ঠ বাগ্মী বেদের ও ভারতীয় দর্শনের মহাবিদ্যার শ্রীমৎ স্বামী কেশবানন্দ বোন মহারাজ আমাদের পরমারাধ্য শ্রীল গুরুদেব জগৎ কল্যাণের জন্য যেসব রত্ন ও কবচ আদি দিয়েছেন ও যারা তার সান্নিধ্যে এসেছে সেই সব লক্ষ লক্ষ ভক্ত কাল সর্প দোষ কাটিয়ে ও তার উপদেশ মতো চলে জীবনের অন্ধকার হতে মুক্ত হয়ে প্রকৃত শান্তি লাভ করে চলেছে। শ্রীল গুরুদেবের চরণে প্রার্থনা করছি জগৎ কল্যাণে অমর কথা পরিবেশন করুন। অনুষ্ঠান দেখুন প্রতি বুধবার থেকে রবিবার সকাল 6:30 থেকে 7টা পর্যন্ত রূপসী বাংলায় অমর কথা শ্রবণ করুন। জ্ঞানवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं नो विदुः सुरासुरगणः देवाय तस्मै नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरेर्नाम हरेर्नामैव केवलं कलो नास्त्येव गतिरन्यथा। सर्वाग्रे परमाराध्य श्री गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति विदाय बलदेव गोस्वामी महाराज तार चरण कमल बंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। प्रतिदिনের সপ্তাহে 5 দিন আপনারা অমর কথা শুনছেন, সবাইকে জুড়ে নেবেন যে অমর কথা শোনো, এটাই জীবনের ছন্দ, এটাই মধুরতা। এখন কি বলি বলুন তো? মহারাজ আপনি এরকম যখন বলেন তখন কিছু গালাগালি দেন, সেইটা আমাদের খুব কষ্ট হয়। কি বলি বলুন তো, মানে কিছু একটা কড়া কথা বলবেন মনে হয়। আসলে মহারাজ না চিন্তা করি ভাবে জগতের নানান বিষয় নিয়ে আমাকে ভাবতে হয়। এই জন্য একটা প্রচলিত প্রবাদ বাক্য আছে জানেন, পচা বাজারের মুচি খদ্দের। এই দেখলেন আপনি গালাগালি দিলেন আমার। হ্যাঁ বাপরে, একদিন এই কদিন আগে একজনের সঙ্গে ফোনে কথা হচ্ছে, তিনি আমাকে এমন লোকের মহিমা গাইছেন। বললাম আপনার কি বোধ শক্তি বলুন তো, আপনি বয়স্ক লোক, আপনাকে কি বলবেন, নামটা আর বলছি না, শুনলে কষ্ট পাবে আবার। তাহলে আপনি আমার প্রোগ্রাম দেখেন না? যাদের সম্পর্কে আপনি ব্যাখ্যা দিচ্ছেন আমাকে, তারা আমার কথা শোনার যোগ্য কিনা সেটা সন্দেহ আছে, আমার কথা বোঝার যোগ্যতা আছে কিনা তার সন্দেহ আছে। কারণ এই কেশবানন্দ বোন মহারাজ বলছেন, মনে রাখবেন। সেই জন্য মুচি খদ্দেরের কাছে কি আর ভালো জিনিস, মানে রুচি যার বোধ নেই তাকে যদি ভালো জিনিস দেখবেন, সাধারণত এই রুচি বোধগুলো মানুষের সৃষ্টির সঙ্গে সঙ্গে জন্মগতভাবে অদ্ভুত সব ব্যাপারগুলো আসে। মনে রাখবেন কথাগুলো, সবার সব রকম রুচি হয় না। ভালো পোশাক পরবার মতো মন সবার হয় না। এই যেমন আজকের আমাদের এখানে প্রোগ্রামেই চলে এসছে কর্ণপাল, হ্যাঁ এদের হচ্ছে মুর্শিদাবাদ, না মুর্শিদাবাদের কর্ণপাল প্রোগ্রামে এসছে, সকালবেলা চলে এসছে 10:30টার সময় গুরুদেবের কাছে। তা বললাম চলো চ্যানেলে চলো, হরিকথা। দিলীপ বাবু এসছে, কর্ণপাল এসছে। এই যে মানুষের পোশাক দেখলে আমরা বুঝতে পারি এই লোকটার রুচিটা কেমন, কথা শুনলে বুঝতে পারি যে আপনার যোগ্যতাটা কেমন, আপনি কতটা কেশবানন্দ বন মহারাজকে বুঝতে পারেন। আপনার দুটো কথার মধ্যে বেরিয়ে আসে আমাদের কাছে। কেন বলুন তো? বাল্যকাল থেকে কদিন আগে আমাদের এক গুরু ভাই দেবেশ মন্ডল MLA, ওর বাড়িতে দুপুরবেলা প্রসাদ পেলাম।
বাড়িতে গিয়েছিলাম, খুব আনন্দে আমাদের সব গুরু ভাইয়ের দুই মেয়েকে, আমার একটা প্রিয় গুরু ভাই ছিল সুশীল কৃষ্ণ দাস অধিকারী, তিনি দেহ রেখেছেন, মারা গেছেন। তার দুই মেয়ে খুব সুন্দর, আর সেই দুজনকে ওরা দু ভাই বিয়ে করেছে, দীনেশ আর দেবেশ। তা দীনেশ প্রভু তো ওর নাম হয়েছিল দীনদয়াল, তো ক্যান্সারে মারা গেছে। এক বড় মেয়েটা বিধবা, এরা যে ছোট মেয়েটা দেবেশ প্রভুর কাছে, সেও খুব সুন্দরী, দেখতে ভালো, সব দিক থেকেই ভালো। তো সেই মামনি সব খাওয়ালেন, সেবা টেবা করলেন, সেখানে অনেক কথা বলছিলাম। তো সেই জন্য মনে রাখবেন যে কেশবানন্দকে বুঝবার জন্য একটা মিনিমাম যোগ্যতা লাগে। সেইটুকু যদি না থাকে তাহলে কেশবানন্দর কথা মগজে ঢুকবে না। তো মহারাজ, আপনার এই কথাগুলোর মধ্যে কিন্তু খুব অহংকার মনে হচ্ছে। অহংকার অদ্ভুত ব্যাপারটা মনে রাখবেন। এই যে অহংকারের ব্যাপারটাকে আমরা যখন মনে রাখি, আমাদের যে অদ্ভুত ব্যাপারগুলো জীবন পথে ঘটতে থাকে সেগুলোকে মনে রাখবেন। এগুলো কেশবানন্দ মহারাজের অহংকার দেখানোর মতো কিচ্ছু নেই। কি অহংকার দেখাবো আপনাকে? আরে অহংকার দেখাতে গেলেও তো তার একটা সমতা দরকার হয় না? যাত্রার সঙ্গে কি অহংকার দেখাবো? আপনারা যারা শ্রোতা, তাদের মধ্যে রেয়ার লোক আছে যারা আমার কথা বোঝে, তো যারা কিছু বোঝে না তাদের সঙ্গে আবার অহংকার দেখানো। আমি সারা জীবন লেকচার দিয়েছি, আর দুনিয়াকে কি করেছি জানেন আপনারা? এখন তো ৬৭তম জন্মদিন পালিত হবে ২২শে জুন ৭ই জুলাই। সেই জন্য মনে রাখবেন, এটার প্রস্তুতি পর্ব একটা তো বুকিং হয়েছে গৌড়ীয় মঠের অডিটোরিয়ামে, যেটা চৈতন্য মিউজিয়াম আছে, তার একটা অডিটোরিয়াম আছে। চৈতন্য মিউজিয়ামের ওখানে অডিটোরিয়ামটা আমরা অলরেডি ৬ ঘন্টার জন্য লেকচারের জন্য বুকিং করেছি। আর একটা বাড়ি বুকিং হতে পারে খাওয়ার জন্য, সেটার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। কিন্তু আপনারা মনে রাখবেন, এই যে রামলালা দর্শন করে সোজা আমরা প্রথমে রাম মন্দির দর্শন করব। এবারে যে পরিক্রমা হবে ২১শে অক্টোবর যাত্রা, ২২শে অক্টোবর দুপুরবেলা রামলালার ওখানে গিয়েই প্রসাদ পাবো, পেয়ে ওখান থেকে মন্দির দর্শন করে রাত্রে ওখানে স্টে করব, করে পরের দিন সকালে সরজ নদীতে স্নান করে রামলালাকে দর্শন করে, আর হনুমান গড়ি সেখান থেকে দর্শন করে প্রণাম করে। এই হনুমানজি শুনুন, আপনাদেরকে বলি, আমার কথা বোঝার জন্য বলে, মহারাজ এরকম আপনি এত বলেন কেন? কারণ হচ্ছে, শুনুন, কারণটা হচ্ছে নিরন্তর আমি একটা অনন্ত শক্তির সঙ্গে জুড়ে থাকি। সেটা বুঝবার ক্ষমতা তো আপনার নেই। আপনি দেখছেন কেশবানন্দ মহারাজ বক্তৃতা দিচ্ছেন ভাগবত, কিন্তু কেশবানন্দর চেতনাটা কোন স্তরে আছে সেইটা বুঝতে গেলে আপনাকে বহু তপস্যা করতে হবে, বহু তপস্যা। কারণ কেশবানন্দ শ্রী ভেঙ্কটেশম মনসা স্মরামি, আমি কিন্তু সঙ্গে সঙ্গে মহাকাশের বুকে দিব্য রূপ দেখতে পাচ্ছি, দিব্য কান্তি, দিব্য জ্যোতি, দিব্য প্রসন্নতা। সারাদিন রাত স্বপ্নেও তাই দেখি, চলনে বলনে, চলতে ফিরতে বলতে সবসময় আনন্দ লাগে। আর সবসময় ওই ভেঙ্কটেশ নারায়ণ, তিরুপতি বালাজি, রাধা রমন, মঙ্কবিহারীজি, আমার রাধা মাধব, এদেরকে নিরন্তর শ্রী রাধা মাধবম মনসা স্মরামি, শ্রী রাধা রমণম মনসা স্মরামি, শ্রী ভেঙ্কটেশম মনসা স্মরামি। নিরন্তর তার চিন্তায় মনটা লেগে থাকে। মহাকাশের বুকে সেই পরম সত্য সুন্দর আনন্দ রসরাজ, সেই সত্যকে আমি নিরন্তর দেখি। যেমন বেদে বলেছেন না, সদা পশ্যন্তি সুরায়া, সদা। তাহলে ভগবানকে যিনি নিরন্তর দেখেন তার নাম কিন্তু কেশবানন্দ। এটা আপনার অহংকার? বলে না না, এটাই আমার সাধনার বিশ্বাস। সেই জন্য যতদিন পর্যন্ত কেশবানন্দের চেতনা স্তরকে বুঝতে না পারবেন, ততদিন কেশবানন্দের কথাগুলো আপনার পক্ষে গ্রহণ করা মুশকিল। সেই জন্য দেখবেন, এই যে পূর্বচিত্তিকে নিয়ে শুরু হয়েছিল আগ্নেদ্র, আগ্নেদ্রের থেকে পূর্বচিত্তির দ্বারা ৯টি পুত্র, ৯টি পুত্রের আবির্ভাব হলো। ৯টি প্রথম পুত্রের নাম নাভি, আর এই নাভি মেরুদেবীকে বিবাহ করলেন। এই যে নাভি মেরুদেবী প্রকরণ,
সংসারটা কিন্তু এই সূত্রে বাঁধা আছে, বাঁধা আছে, থাকবে, আর বেঁধে রাখবো। লাভ নেই। বলে হ্যাঁ আমি 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 তো সৃষ্টির কন্ট্রোলার, এটা বুঝতে পারেন না? এখনো বোঝেননি না? তো বুঝতে হবে। আপনি কন্ট্রোলার? বলে ইয়েস, আই এম দ্য সুপ্রিম কন্ট্রোলার অফ দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। আপনি? বলে আমি মানে আমি তো ভগবানের সঙ্গে জুড়ে আছি, সেই জন্য আমি ভগবান আর আমি আলাদা তো নই। ভগবান কন্ট্রোল করছেন আর তার সঙ্গে কেশবানন্দ জুড়ে আছে, সেজন্য আমি বললেও দোষ নেই। অহংকার মনে হতে পারে আপনার, কিন্তু এটাই সত্য। সেই জন্য মনে রাখবেন যে সূত্রে মণিগণাই জগৎটা গ্রথিত হয়ে আছে, এই গ্রথিত জগতে জীব যেমন পারে, যাকে যেমন, আমরা গ্রামে শুনতাম বলে মুখে তার ঘোমটা আছে, ঘোমটা, এদিকে আবার খ্যামটা নাচে। এই ভোটের সময় দেখলেন না খ্যামটা নাচ? 4 জুনে, আজকে তো এটা তো শুনছেন আপনি 5ই মে মাসের 5 তারিখে প্রোগ্রাম, রবিবারের প্রোগ্রাম, কাল আর পরশু 2 দিন বন্ধ থাকবে। তাহলে এই কত রকম ভোটের সময় খ্যামটা নাচ নেচেছে দেখেছে? তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি। মানুষগুলো এইরকম, কেউ কথা বলতে মনে হচ্ছে যেন কোনো মহিলা বলছে, গলার সুর এরকম। কেউ কথা বলতে মিয়াও মিয়াও বিড়ালের মতো শব্দ করছে, কেউ কুকুরের মতো, কেউ বাঘের মতো, কেউ ইঁদুরের মতো চিং চিং করছে, কেউ ছুঁচোর মতো করছে। সৃষ্টির এই সব ছুঁচো, ইঁদুর, গাধা, কুকুর, বাঁদর, বিড়াল সব নিয়ে সৃষ্টিচক্র গ্রথিত। সেই জন্য মানুষ যদি ধ্যান না করে, মানবের মধ্যে মানবিকতা বা মনুষ্যত্ব কখনো জাগে না। মনে থাকবে কথাটা। বিবেকের জাগরণ হয় না, ব্যবহারিক ছন্দ তৈরি হয় না, অধ্যাত্ম জীবনের মাধুর্য তৈরি হয় না, আর নিজে কিছু বোঝেও না। কি বোঝাবো? কারে বোঝাবো? অবুঝে বোঝাবি কত? যে মনে রেখেছে যে আমি সব বুঝে ফেলেছি, কেশবানন্দর সঙ্গে যে কম্পেয়ার করতে চায়, কেশবানন্দকে কখনো কম্পেয়ার করা যায় না। বুঝতে পারছেন? আন্তরাল কখনো কম্পেয়ার করবেন না। যে করবেন তাকে যদি আমি জানতে পারি, তাকে আমি সামনাসামনি ওষুধ দিয়ে দেবো, হাই পাওয়ার ডোজ। বুঝতে পেরেছেন? সেই জন্য কেশবানন্দকে কখনো এই জ্যোতিষ জগতে, যেমন জ্যোতিষীরা ভাগ্য বিচার করে, এই জ্যোতিষীগুলো তো যে যার ছন্দে, মানে এরাও তো এক ধরনের ওই জীব, ওই সূত্রে গাথা। কি করে আপনার কাছ থেকে টাকা নিতে হবে সেটাই সে জানে। সেদিন একটা ছাগল বাবা, ছাগল বাবা বললাম আবার, সন্তোষ বাবা, চমৎকারী বাবা সন্তোষ, হিন্দিতে প্রোগ্রাম, বাঙালিরা তো দেখেন না। সে বলছে যে আপনার সুগার আমি ছেড়ে দেবো, যোগ্য করে ছেড়ে দেবো। তাহলে তার যোগ্য করে ছেড়ে দেবেন? তা দেন দেখি। মন্ত্রে তো আমি সাধু বিশ্বাস করি, মন্ত্রে অলৌকিক ফল। আমি হাত দিয়ে যদি ছেড়ে যায়, ব্যথা কমে যায়, কোমরে ব্যথা চলে যায়, অসুস্থতা সারিয়ে দিতে পারি, তাহলে আপনিও নিশ্চয়ই পারবেন। বলে হ্যাঁ, आप यौवन के लिए 3,500 रुपया दे दीजिए। चमत्कारी बाबा संतोष बोले मैं चमत्कारी बाबा संतोष बोल रहा हूँ। এই ছাগল তাহলে ঠিক আছে, আমি ভেজে দিতাম, 3,500 টাকা পাঠিয়ে দিই। তারপর খানিকক্ষণ, ধরুন ঘন্টা 2-3 পরে फोन करे बोलছে अभी मैं हवन में बैठा था, हवन से उठ के आया, वो कह रहे कि आपका शुगर, आप कह रहे थे 31 साल हो गया, इसीलिए वो बलि मांग रहा है, बलि चढ़ाना पड़ेगा, 6,000 रुपया अभी भेजिए। अरे तुमको बलि चढ़ा देंगे बंदर के पिल्ले, तुमको बलि चढ़ा देंगे। मैं कौन हूं तुम्हें मालूम नहीं है? मैं बलि चढ़ा सकता हूँ। तुम वहां से बलि का पैसा मांग रहे हो ना, मैं यहाँ बैठे बैठे तुम्हें बलि चढ़ा सकता हूँ। মনে থাকবে কথাগুলো। সেই জন্য কেশবানন্দ মহারাজকে ঠকাতে গেলে সেই শয়তানকেও আমি জন্মের ওষুধ দিয়ে দিতে পারি এবং দিয়েও থাকি। শত্রুকে কখনো আমি ছেড়ে দেই না, কৃষ্ণও ছেড়ে দেননি। কৃষ্ণ শুধু বলছেন, বলে পালাচ্ছ কেন? বলে তিষ্ঠ ক্ষণকাল, কিছুক্ষণ অপেক্ষা করো, তারপর তোমার ব্যবস্থা হবে। কেশবানন্দ তাই বলে, তিষ্ঠ ক্ষণকাল, কাল বলবার। তোমার একটু কালের অনুগ্রহ পেয়েছে তো? কালে না অনুগৃহীতই, কালের দ্বারা অনুগৃহীত বলে লাফালাফি করছে তো, তারপরে ঠ্যাং ভাঙবো। সেই জন্য মনে রাখবেন যে ধর্মটা হচ্ছে সাধনার ব্যাপার।
অধ্যাত্ম সাধনাতে যে যত মন লাগাবে, তার মানে কি মন্ত্র অভ্যাসের চেষ্টা নিরন্তর করতে হবে আপনাকে, আমাকে, সৃষ্টির সমস্ত প্রাণীকে। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, নো সংশয়। কে বলছেন এটা? কেশবানন্দ মহারাজ। কারণ তিনি জানেন জপ করলেই সিদ্ধি লাভ হয়, জপ করলেই সিদ্ধি লাভ হয়। সে আপনি হরিনাম জপ করছেন, তারও একটা সিদ্ধি আছে, কিংবা কালী মন্ত্র জপ করুন, তারও একটা সিদ্ধি আছে, কিংবা এই যে শ্রী ভেঙ্কটেশম মনসা স্মরামি, নিরন্তর ভেঙ্কটেশ আমার ধ্যানে এসে যাচ্ছে আজকাল কিছুদিন থেকে, নিরন্তর ভেঙ্কটেশের মন্ত্র, রাত্রে শুতে ঘুমাতে সুন্দর সুন্দর দিব্য মন্ত্র, দিব্য স্বপ্ন, ভেঙ্কটেশের স্মরণ করি আর মন্ত্র জপ করি। তাহলে ভেঙ্কটেশম মনসা এই জপের এর একটা সিদ্ধি আছে। কেউ যদি লক্ষ্মী মন্ত্র জপ করেন, ভালো করে শুনবেন, ধরুন আপনার বিজনেস চলছেন না, আপনি আমার কাছ থেকে একটা এই যন্ত্র নিয়ে গেলেন, হ্যাঁ, শ্রীযন্ত্রম না, শ্রীযন্ত্রমের সাধনার খুব নিয়ম আছে, কিন্তু আপনি একটা ইন্দ্রাণী যন্ত্র নিয়ে গেলেন। ব্যাপারে সম্ভবেত হানি কৃতে যত্ন নিরন্তরম, নিরন্তর যত্ন করতেও আপনি ব্যবসাতে আপনার সফলতা আসছে না, আপনি আমার বইগুলো পড়বেন, কেশবানন্দের বই ভালো করে পড়বেন। মূর্খ জীব, ভালো করে বইগুলো পড়ো, যে মহারাজ কি বলেছেন, কি করতে বলছেন, কি করলে প্রবলেমটা সলভ হয়। আমার 4টের মধ্যে বিশেষ করে একটা বই তো গতবার জন্মদিনে প্রকাশিত হলো, কেশবানন্দের প্রবচন ও অধ্যাত্ম বিজ্ঞান। বইটা সবাই নেবেন, প্রত্যেকে নেবেন এই বই, এবং 2য় খণ্ড বই। 4টে খণ্ড বেরিয়েছে, তা 3টে খণ্ড তো প্রথম, 2য়, 3য় খণ্ড, 4র্থটা একটু দার্শনিক বই, ওইটার দাম বেশি, 300 টাকা। আরগুলো সব 80 টাকা, 100 টাকা, 50 টাকা, এরকম দাম। যাই হোক, তাহলে আপনারা যত সাধনা করবেন তত আপনাদের জীবনে সত্য প্রকটিত হবে। যত জপ করবেন, জপের দ্বারা তত আপনার জীবন পথ সুন্দর হয়ে যাবে। সেই জন্য আপনাকে মনে রাখতে হবে, এই যে জীবন পেয়েছেন এটা মানবের জীবন। এই জীবনে ঈশ্বরকে অনুভব করা যায়, সাধনা করা যায়, মন্ত্র সিদ্ধি হয়, যোগ সিদ্ধি হয়, অলৌকিক শক্তি বিভূতি লাভ হয়, ভগবানকে পাওয়া যায়, অন্তরাত্মাকে, নিজের আত্মাকে দেখা যায়। আপনি আমি যে ভগবানের অংশ, এটা ধ্যান করলে জীব দেখতে পায়। সেই জন্য মনে রাখবেন, এই যে সুন্দর জীবন পেয়েছেন, হ্যাঁ, এই জীবনের গুরুত্বটাকে আগে বোঝার চেষ্টা করুন। এমন জীবন সহজে পাওয়া নাই, কিন্তু বহু জন্ম, বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে। ভালো করে বুঝতে পারলেন? যেটা ভগবান বলছেন, বাসুদেব সর্বমপি, বাসুদেব সর্বমপি স মহাত্মা সুদুর্লভ। শুধু দুর্লভ বললেন না, সুদুর্লভ। বাসুদেব সর্বমিতি, বাসুদেব সর্বত্র বিদ্যমান। এই যে মহাত্মা, যিনি বুঝে গেছেন যে ভগবান সর্বত্র আছেন, এটা সুদুর্লভ। আপনিও বলেন, আপনারা বলে, আমরা তো বলি, হ্যাঁ আপনি আমাদেরকে এত ইয়ে করছেন কেন? আমরা বলি না ভগবান সব জায়গায় আছে? আমরা তো বলি ভগবান সব জায়গায় আছে, ইঁদুরে, বাঁদরে, বিড়ালে, পোকাতে, বাঁশিতে, মাসে, মশাতে, বাঘে, সিংহে, হরিণে, মানুষে, দেবতা, সব জায়গায় ভগবান আছে। আমরাও বলি। বলে বলেছেন, কিন্তু বুঝেছেন? কোনদিন দেখেছেন? দেখেছেন? বলে তো সবাই, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। কথাটা শুনেছেন? পাগলের মতন বললেন, যে বলার মধ্যে নিজের কোনো অনুভব নেই, উপলব্ধি নেই, সাধনা নেই, সেই বলার কি মূল্য আছে বলতে পারে? সেই জন্য আপনি তো সবাই জানে, ওরা সবাই ভগবান সর্বত্র আছে, ঠিক আছে, অমনি প্রেজেন্ট। যদি তিনি অমনি প্রেজেন্ট হন, তাহলে সবকিছুর মধ্যে যদি থাকেন, আপনি তাকে দেখতে পান না কেন? যোগীরা তো বেদ বলছেন, সদা পশ্যন্তি সুরায়। জ্ঞানীগণ, সুরীগণ, আত্মবিদগণ তাকে নিরন্তর দেখেন, আপনি দেখতে পান না কেন? তাহলে আপনি দেখতে পান না এই জন্য যে আপনি সাধনাটাকে ঠিকঠাক মতো করে করেননি, বা করেন না, বা সাধনাটাকে বোঝেন না। আপনার গুরুও বোঝে না, অধিকাংশ গুরু বোঝে না, গুরুর রিয়ালাইজেশন নেই। গুরু নিজে জানে না যে সাধনাটা কিভাবে করলে। গুরুর মধ্যে গুরুত্ব থাকতে হবে। তো
অতএব গুরু যদি নিজেই না জানে, গুরু যদি নিজেই ভগবানকে অনুভব না করে, তা আপনাকে কোথায় নিয়ে যাবে? অন্ধেন নিয়মানা যথান্ডা, প্রহ্লাদ মহারাজের শ্লোকটা শুনেছেন তো? সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ বলছেন যে এই অন্ধের দ্বারা অন্ধ চালিত যদি হয়, এক অন্ধ যদি আর এক অন্ধের হাত ধরে নিয়ে যায়, তা দুজন গাড়ির তলায়ও পড়তে পারে, নদীতেও পড়তে পারে, গাড্ডার মধ্যেও পড়তে পারে, অনেক কিছুতে পড়ে যেতে পারে। তাহলে অন্ধের দ্বারা অন্ধ পরিচালিত যদি হয়, তেমনি গুরু যদি অন্ধ হয়, তার যদি সর্বত্র লোচনম শাস্ত্রম যশ্চ নাস্তি অন্ধ এবসা, শাস্ত্ররূপী নেত্র যার নেই, সে কখনো গুরু হতে পারে না, সে অন্ধ। আর সে আর একজনের হাত ধরে বলছে চলো আমি তোমারে নিয়ে যাই, ভগবানের বলে চলো গুরু যাই, দুজনা পারে। আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজনা পারে। বাবা, দুই অন্ধ, অন্ধেন নিয়মানা যথান্ডা। তাহলে গুরুর যদি দিব্য নেত্র, দিব্য চেতনা, দিব্য উপলব্ধি, দিব্য সাধনা, দিব্য জ্ঞান না থাকে, গুরু যদি প্রপার ওয়েতে নিজে অনুভব না করে, শিষ্যকে কি জ্ঞান দেবে আর কি বোঝাবে? বুঝে সে তো নিজেই বোঝে না। ভগবান বলতে হয়, সেদিন বলি শুনুন, এসব কথাগুলো কেন এসছে জানে? একটা লোক দেখি ভাগবতের প্রশ্ন করে, তার শ্লোক উচ্চারণ বাংলাটাই ভালো করে পড়তে পারছে না, বাংলা পড়ে প্রশ্ন করছে, আর লোককে বলছে আপনারা এই প্রশ্নের উত্তর দিন। এবার ওর শিষ্য বোধহয় কজন আছে? শিষ্য তো আজকাল জগতে অভাব নেই না, আর গুরুরও অভাব নেই। যিনি ফেসবুকে পড়ছেন ভাগবত, তিনি পড়তে পারছেন না ভালো করে। দেখবেন কত রকম পাগল ছাগল যে আছে, ভাগবত পড়তে, বাংলা পড়তেই পারছে না ভালো করে। আমি বলি একটা শ্লোক পড়তে দেখি, কি পড়ে দেখি, শ্লোকটা ঠিক পড়ে কিনা। শ্লোক তো পড়ে এসব করছে। এবার কেশবানন্দবান মহারাজের কাছে যারা আসছে, মহারাজ কি বলেন, আমাকে শ্রদ্ধা করলে আমার কাছে আসবে, আমি যথাযথ ভাগ্য বিচার করে যে বিধান দেব সেটাকে যত্ন করে পালন করো। কারণ তোমার জীবনে প্রারব্ধ তিন প্রকারে তুমি সঞ্চয় করেছো, একটা হচ্ছে ভৌতিক, আর একটা দৈবিক, আর একটা আধ্যাত্মিক। এই তিন প্রকারের দুঃখও তুমি পাচ্ছ, আর তিন প্রকারের দুঃখের জন্য তিন প্রকারের প্রতিকার কেশবানন্দ মহারাজ তার বইতেও লিখেছেন, তার বক্তৃতাতেও বলেন যে ভৌতিক প্রতিকার, যেমন আমার হাতে রত্নগুলো আছে, এই রত্নগুলো হচ্ছে ভৌতিক প্রতিকার, প্রকৃতি দিয়েছে। রত্ন প্রতিকার ভৌতিক, আর দৈবিক প্রতিকার দেবতার মন্ত্র জপ করে, আর আধ্যাত্মিক প্রতিকার হচ্ছে আত্মার গভীরে প্রবেশ করে পরমাত্মার সঙ্গে যুক্ত থাকা, আধ্যাত্মিক প্রতিকার। তাহলে ভৌতিক, দৈবিক এবং আধ্যাত্মিক, এই ত্রিতাপ দুঃখ জীব ভোগ করে। মনে রাখবেন, যেমন কাম, ক্রোধ আর লোভ, এগুলোকে কন্ট্রোল করার চেষ্টা যদি জীবের একটু একটু করে আসে, তাহলে জীব একটু একটু করে সুন্দর হতে শুরু করে। কাম, কাম ও ক্রোধ তথা লোভ তস্মাৎ এতত্রয়ং তজেৎ। গীতাতে ভগবান বলছেন ত্রিবিধম নরকস্যেদম দ্বারম নাশনমাত্মনঃ কাম ক্রোধ তথা লোভ তস্মাৎ এতত্রয়ং তজেৎ। ভগবান গীতায় কি বললেন? বলে এগুলো আত্মার নাশ করে। কি? ত্রিবিধম নরকে, তিনটে হচ্ছে নরকের দ্বার, কাম, ক্রোধ আর লোভ। কাম মানে কামনা, ভোগ তৃষ্ণা, নিরন্তর নানান ভোগ তৃষ্ণার পিছনে ছুটে বেড়াচ্ছে, বাঁদরের মতো। অন্য অন্য প্রাণী বিভিন্ন রকম, বাঁদর গুলো দেখবেন দেখতে বাইরে খুবই, কিন্তু অত্যন্ত কামী জীব। সেই জন্য কাম, ক্রোধ আর লোভ তস্মাৎ এতত্রয়ং তজেৎ। যে জানতে পারবে সে যত্নপূর্বক এগুলোকে ত্যাগ করবে। ভেতরের কাম ও মৃত্যু, ভেতরের লোভ, বিষয় তৃষ্ণা, এগুলোকে ত্যাগ করবে। এবং ক্রোধ, মহারাজ আপনি তো খুব রেগে যান মনে হয়। কেশবানন্দ মহারাজ জীবনে কখনো রাগে না? হ্যাঁ, একসময় রাখতাম। ওরে বাপ, রাগ তো ছিলই, রুদ্রের অবতার না, হাতে ত্রিশূল চিহ্ন নিয়ে জন্মেছি, রাগ ছিল, কিন্তু এখন রাগ হয় না। তাহলে এখন রেগে যান তো দেখি, বলে রাগে রেগে যাই, সেটা হচ্ছে রাগের আদেশ।
ক্রোধাবেশ আর ক্রোধ দুটো এক জিনিস না, মনে রাখবেন কথাটা। ক্রোধাবেশ মানে ইচ্ছা করে ক্রোধকে নিজের মধ্যে নিয়ে আসা, সেই সময় দরকার বলে ওটা কাজে লাগানো হলো। ক্রোধের আবেশ যেমন দেবতা আবিষ্ট হয়, ব্যাসদেবের শরীরে নারায়ণ আবিষ্ট হয়ে বেদ শাস্ত্র আদি লিখলেন। আবেশ ঠিক তেমন কখনো কখনো সাধু ক্রোধকে গ্রহণ করেন, আবিষ্ট হন, হয়ে কাউকে দণ্ড দেন। সেটা ক্রোধাবেশ, সেটা ক্রোধ না। ক্রোধ কাকে বলে? যত দ্বারা অন্যের অমঙ্গল চিন্তা হয় তাকে বলে ক্রোধাবেশ। সেই জন্য মনে রাখবেন যে কেশবানন্দ বন মহারাজ যখন বক্তৃতা দেন, সেই বক্তৃতাগুলোর এক একটা কথাকে যত মন দিয়ে বোঝার চেষ্টা করবেন, তত জীবনে সত্যগুলো প্রকটিত হবে। আলো, আত্মা, আপনি যে শুদ্ধ আত্মা, ভগবানের অংশ, আপনি যে অমৃতের সন্তান, আপনি যে আনন্দময় ভগবানের সন্তান, সেটা আপনার মধ্যে আপনার থেকেই প্রকটিত হবে। সেই জন্য চেষ্টা করবেন, এই যে 5 তারিখে, আজকে রবিবারের প্রোগ্রাম শুনলেন, কালকে সোম মঙ্গলবার দুদিন হবে না, আবার 8 তারিখ থেকে প্রোগ্রাম হবে, মানে 6-7 বাদ দিয়ে 8 তারিখ থেকে প্রতিদিন প্রোগ্রাম শুনুন। আর সব থেকে বড় কথা, মে মাস পুরো বুকিং নেওয়া হবে, জুন মাসে টিকিট হবে। সেই জন্য মনে রাখবেন, যারা রামলালাকে দর্শন করবেন, তারা নীলকণ্ঠ মহাদেব হিমালয় পাহাড়ের মধ্যে যিনি 60,000 বছরকার তপস্যা করেছিলেন, যেখানে আকাশ গঙ্গা প্রবাহিতা, যেখানে গৌরীর তপস্যা স্থল গৌরী কুণ্ড, বিল্লকেশ্বর মহাদেব, এবং গঙ্গোত্রী, যেখানে গঙ্গার প্রথম দর্শন মেলে। গোমুখ থেকে যে গঙ্গা বইছে তার প্রথম দর্শন হয় গঙ্গোত্রীতে। সেই গঙ্গোত্রীতে আমরা যাব। আর ঋষিকেশ দর্শন, সমস্ত হরিদ্বার আদি, কঙ্খল, সপ্ত ঋষি থেকে আরম্ভ করে পাবন বিহার, সমস্ত দিব্য দর্শন করে, বা মনসা মন্দির, চণ্ডী, বিল্লকেশ্বর, সবকিছু দর্শনের পর আপনারা যারা হরিদ্বার থেকে ফিরবেন, তাদের প্রত্যেকে হরিদ্বার থেকে, অনেকে বলছেন আমি বৃন্দাবনটা পারবো না মহারাজ, যেমন আমাদের পীযূষ দেব, উনি বলছেন মহারাজ এবার আমার বয়সটা তো 80 পেরিয়ে গেল, আর এবার আমি বৃন্দাবনে যাবো না, পারবো না, অনেকবার গেছি আপনার সঙ্গে। সল্টলেকে বাড়ি, 35 বছর ধরে আমেরিকায় ছিল, সাংঘাতিক লোক, সবাই চেনে, আমাদের যাত্রীরা, আপনারাও চেনেন। এবারও যাবে, কিন্তু ওই মানে ওই গঙ্গোত্রী থেকে ফিরবে। সেই জন্য তিনি বলছেন আমাকে এবার বৃন্দাবনে। আর কি হলো, বৃন্দাবনে যাবেন না মানে? আপনি আমাদের যুবক মানুষ, আপনি আমাদের সবাইকে, আপনি তো সুন্দর, আপনাকে ছাড়া হবে না। ও স্ত্রী বলতে, মহারাজ এবারটা ওনাকে ছেড়ে দেন। আর ছেড়ে দেবো, ঠিক আছে। যাই হোক, ওখান থেকে যারা ফিরবে তাদের 10,500 টাকা লাগছে, অন্যান্য খরচ আলাদা। অন্যান্য মানে যেমন উনি স্পেশাল রুমে থাকেন, সেটা উনি স্পেশাল ভাড়া দেন। যে উনি AC 2 টায়ারে আমার সঙ্গে যান, তার স্পেশাল ভাড়া দিতে হয়, সেগুলো কত হাজার টাকা হবে সেটা আলাদা। তেমনি AC 3-তে যদি কেউ যান, তার ভাড়া আলাদা, বা কেউ যদি অন্য স্পেশাল রুম নিতে চান, তার ভাড়া আলাদা। কিন্তু আমরা প্রত্যেকের জন্য ব্যবস্থা করি, এখানে যেমন পরিস্থিতি হবে মানিয়ে নিতে হবে। হিমালয়ে বিশেষ করে, বৃন্দাবনে তো আমার আশ্রম, ওখানে মানাবার কোনো ব্যাপার নেই। ওখানে আমি যেমন ব্যবস্থা চাইবো তেমন ব্যবস্থা আপনাদের দিতে পারবো। সেই জন্য যাই হোক, বাগবাজারে যারা আসছেন ভাগ্য বিচার করতে, মহারাজকে যদি শ্রদ্ধা করেন তাহলে চলে আসবেন, এবং মনে রাখবেন মহারাজের কথা মতো আপনারা ঠিকঠাক মতো সাধনার পথে এগিয়ে চলুন, এই জীবন তপস্যার জন্য। এই জন্য সেইটাকে মনে রাখবেন। আর বাগবাজার 240 নম্বর বাস স্ট্যান্ডে আমার অফিস, অমর কথা, ব্যানার, পোস্টার সব লাগানো আছে। খোঁজাখুঁজির কোনো দরকার নেই, সোজা চলে আসবেন। আর বুকিংটা দ্রুত সেরে নিন, যেহেতু আজকে 5 তারিখ হয়ে গেল, 6-7 থাকছে না, 8-9 প্রোগ্রাম। আপনারা মে মাসের মধ্যে পুরো বুকিং ফর্ম ফিল আপ করে টাকা পয়সা দিয়ে ফাইনাল করে দিয়ে যান। সবাই ভালো থাকুন, আজকের আর সময় নেই, এখানে বিশ্রাম। ওম শান্তি। ওম।